من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم أدخله الجنة ومن استجار من النار 3 مرات قالت النار اللهم أجره من النار. আছরে মন কিসের কোনো আশা এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা কার ভরসায় আছরে মন কিসের কোনো আশা এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা ও তো গোনাদের রাইয়া যাবে গোনাদের রাইয়া যাবে যৌবনে লাগবে ভাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা কার দেবা তুমি জোরে ধমক কার দেবা তুমি জোরে ধমক
দিয়েছে তোমায় কবরের মাটি। উপস্থিত চলমান সভার সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা আমার মা ও ভগ্নীগণ, সর্বদেশে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি গভীর রাতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত ধৈর্য সহকারে কোরআন এবং হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। একবার বলা যাক আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী নবিকুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা এবং বান্দির কিছু গুণ পরিচয় আপনাদের সামনে তুলে ধরব মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী থেকে। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে বলার পরে শোনার পরে সকলকে আমল করার তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, পৃথিবীতে যতগুলো আদম সন্তান সন্ততি রয়েছে, যারা গত হয়ে গেছে, আগামীতে যারা আসবে, বর্তমান ডেটে আমরা যতগুলো আছি, সবাই এক বাক্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা। আমরা সবাই এক বাক্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার বান্দাদেরকে জান্নাতে দেবেন, আবার জাহান্নামেও দেবেন। কাদেরকে জান্নাতে দেবেন, তাদের চরিত্র কেমন হবে, তাদের ব্যবহার, তাদের আমল কেমন হবে, যাদেরকে জান্নাতে দেবেন। আর যাদেরকে জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ, চলাফেরা, তাদের আদব আখলাক কেমন হবে, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে কয়েকটি আয়াত তুলে ধরব, যার মাধ্যমে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দার পরিচয় খুঁজে পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পার্থক্য করে দিয়েছেন প্রকৃত বান্দা এবং অপ্রকৃত বান্দার ভিতরে। আমরা সবাই এটা জানি যে যখন কোন মানুষ মারা যায়, তার যে সমস্ত সম্পদ আছে সেগুলির ভাগিদার ওয়ারিস হয়, সে যে তার ওয়ারিস হয়, সেই মিরাসের উত্তরাধিকারী সে হবে যে ওই মৃত ব্যক্তির ওয়ারিস হবে। এমনই ভাবে আপনাদেরকে এই উদাহরণ দিয়ে বলতে চাইছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত, সেই জান্নাতের উত্তরাধিকারী কে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা বান্দী যারা হবে। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে, জাহান্নাম তৈরি করে রেখেছে। জান্নাত হলো সুখের জায়গা, জান্নাত হলো আরামদায়ক জায়গা, আর জাহান্নামটা হলো বড় কঠিন জায়গা। জাহান্নাম কষ্টকর জায়গা, যেখানে বাস করতে আমার আপনার দ্বারাই
আপনি যেখানে সুখে বসবাস করতে পারবো না, সেই জায়গাটা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি আমার জান্নাতের উত্তরাধিকারী কাদের বানাবো? জান্নাতের মেহমান কে হবে? জান্নাতের উত্তরাধিকারী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিন ইবাদিনা, পৃথিবীতে যত বান্দা আছে সকল থেকে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেড়ে দিচ্ছেন। তিনি নিজের বান্দা এবার বেছে দিচ্ছেন কে? মান কানা তাকিয়া, যে ব্যক্তি মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা হবে, গুনাহ থেকে বাঁচনে ওয়ালা হবে, সে নিজের জীবনটাকে নিজেকে সদাই গুনাহ থেকে বাঁচাবে, পাপ থেকে বাঁচাবে। আল্লাহ এবং তার মধ্যখানে, আল্লাহ এবং পাপের মধ্যখানে, পাপ এবং তার মধ্যখানে আল্লাহকে মধ্যখানে রেখে দেবে, আল্লাহর ভয়কে বেড়া হিসাবে রাখবে, সে জীবনে কোনদিন পাপের কাজে পা বাড়াবে না। আল্লাহ বলছেন, ওই সমস্ত মুত্তাকিকে আমি আমার জান্নাতের উত্তরাধিকারী বানাবো। এই আল্লাহর গোলামেরা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার জান্নাতের উত্তরাধিকারী হবে যে, সে আমার প্রিয় বান্দা হবে, সে হবে আমার প্রকৃত বান্দা, সে হবে মুত্তাকি পরেজগার, সে হবে আল্লাহওয়ালা দিনদার ইমানদার, সে হবে আল্লাহর দাস দাসী, প্রকৃত আল্লাহর গোলামি করনে ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি রহমান, আমি গোলাম রহমান। এই আদম সন্তান, এই বান্দারা তোমরা শুনে নাও, আমি রহমান, আমার প্রকৃত বান্দাকে, আমার অরিজিনাল বান্দাকে, অরিজিনাল বান্দাকে এদের গুণ কি হবে, এদের ব্যবহার কেমন হবে, এদের চলা বলা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার প্রকৃত বান্দার পরিচয় দিয়েছে। সূরাতুল ফুরকান খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। এ আমার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, আমি হলাম রহমান। রহমানের প্রকৃত বান্দা, প্রকৃত বান্দে হবে যে পৃথিবীর বুকে চলবে নম্র হবে, এই পৃথিবীর বুকে নম্র ভাবে চলবে, আজ জিনকে সারি তার চলার মধ্যে থাকবে, তার চলার ভঙ্গিমাটা হবে নম্র ভাব, তার চলার মধ্যখানে কোন ধরনের অহংকার থাকবে না, অহংকার করে পৃথিবীর বুকে সে চলবে না, রূপের অহংকার দেখাবে না, ধনের অহংকার দেখাবে না, রক্তের অহংকার দেখাবে না, টাকা পয়সার গরম দেখাবে না, দুনিয়াতে সে আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দির পরিচয় দেখাবে। আল্লাহ বলে দিলেন, পরিচয়টা কি হবে রে, চলার ভঙ্গিমাটা কেমন হবে রে, এটা হবে নম্র ভাব, কোন ধরনের অহংকার থাকবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে অহংকার করে চলবে যে বান্দা, যে বান্দে, সে আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হতে পারে না। কেন পারে না? এই জন্য পারে না যে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না, তিনি নিজে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দেরা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের রব, তোমাদের মাবুদ, তোমাদের স্রষ্টা। অহংকারীকে পছন্দ করে না। যারা পৃথিবীর বুকে অহংকার করে চলে, গর্ব দেখিয়ে চলে, রূপের অহংকার, বরাদ্দ দেওয়া রূপের অহংকার, ধনের অহংকার, সে অনেক ধরনের অহংকার করে চলে। আল্লাহ বলছেন, যারা পৃথিবীর বুকে অহংকার করে চলবে, এরা আল্লাহর প্রিয় পাত্র, প্রিয় পাত্রে হতে পারে না। আল্লাহ এদেরকে পছন্দ করে না। এই আল্লাহর বান্দারা, এই আল্লাহর বান্দারা শুনে নেন, যারা আল্লাহ
মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব দুদিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কানে সাড়ে তিন রাত মাটি তোমার হবে রে আসর। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কানে সাড়ে তিন রাত মাটি তোমার হবে রে আসর। ও মানব দুদিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, তোদের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায় যেটাই আপন দেশ রে মানব, যেটাই আপন দেশ। দুদিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে তাদের চলার ভঙ্গিমা হবে নম্র ভাব। চলার মধ্যে কোন ধরনের অহংকার থাকবে না। অহংকার ছাড়া পৃথিবীতে চলবে। কি আছে আপনার, কি আছে আমার, কি আছে আপনার, কি আছে আমার। এসেছিলাম মায়ের পেট থেকে আমি যেদিন, সেদিন খালি হাতে এসেছি। আপনি এসেছেন খালি হাতে এসেছেন। কি ছিল আপনার? ক্ষমতা ছিল, ছিল না, ছিল না। কে দিয়েছেন? দিয়েছেন আল্লাহ। আপনার কোন খাবার ছিল কি? ছিল না। দিয়েছেন কে? আল্লাহ। জমি কি আপনার ছিল? ছিল না, ছিল না। দিয়েছেন কে? আল্লাহ। আপনার রূপ দিল কে? আল্লাহ দিয়েছেন। অতএব আল্লাহর বান্দারে, এ আল্লাহর বান্দিরা, পৃথিবীতে অহংকার করে চলবে না, নম্র ভাবে চলবে। আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দির পরিচয় দেখাবে, নম্র ভাবে চলার ভঙ্গিমা হবে। এবার বলার ভঙ্গিমা আমার আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে আল্লাহর গোলামেরা, রহমানের প্রকৃত বান্দার পরিচয় হলো, এদের বলার ভঙ্গিমাটা কেমন হবে শোনো। এদের বলার ভঙ্গিমা হলো, যখন এরা অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে, যারা মূর্খের মতো কথাবার্তা বলে, সদাই ঝগড়া করে, বিবাদ সৃষ্টি করে, ঝগড়া করে, তার জুবান ঠিক রাখে না, সদাই বেফাইস কথা বলে। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার যে প্রকৃত বান্দা হবে, আমার যে প্রকৃত বান্দে হবে, এদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, এদের সঙ্গে তর্কে লিপ্ত হবে না। সে তার জুবানটাকে পবিত্র রাখবে, সে তার জুবান দিয়ে কোনোদিন গালি বের করবে না। বরঞ্চ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওদেরকে সালাম বলে চলে যাবে। এর মানে হলো, তাদের সঙ্গে তর্কে জড়িত হবে না, তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, তাদের সঙ্গে বেফাইস কথা বলবে না, তাদের কাছ থেকে পাশ কেটে চলে যাবে। তুমি তোমার জুবান নিয়ে থাকো, আমি আমার পবিত্র জুবানকে তোমার সঙ্গে ভিড়ে গিয়ে লেগে গিয়ে আমি অপবিত্র করব না। কে এটা? এটা আল্লাহর বান্দা, এটা আল্লাহর প্রকৃত বান্দা।
বান্দি, কার পরিচয় এমন হবে যে আল্লাহর প্রকৃত বান্দা হবে, আল্লাহর প্রকৃত বান্দে হবে। রে মায় আমার বোন, জুবানকে কন্ট্রোল করো, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এই জুবানকে কন্ট্রোল করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। নবীজি আমারে বলেছেন, মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, উম্মত রে আমার উম্মতিরা শুনে নাও, যে ব্যক্তি তার জুবানের এবং লজ্জাস্থানের হেফাজত করবে, এই দুটোকে সঠিক পথে চালাবে, হারাম ব্যবহার করবে না, এই দুটোকে যদি কেউ সঠিক পথে চালাতে পারে, আমি নবীজি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম, আমি নবীজি তাকে নিয়ে জান্নাতে যাব, আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। তুমি জান্নাত যাবে রে, আমি নবীজি গ্যারান্টি দিলাম। কার এটা পরিচয়? জান্নাতের মেহমান যে হবে। এই জন্য আমি এর আগে একটা প্রোগ্রামে ছিলাম, ওখানে বলে আসলাম যে জান্নাত কে যেতে চান, জাহান্নাম বলে কেউ বলতে চায় না। তারা আমি বললাম যে আমি জাহান্নাম যেতে চাই। জাহান্নাম যাওয়াটা সহজ, জান্নাত পাওয়াটা সহজ নয়, বড় কঠিন, বড় কঠিন। কষ্ট করতে হবে দুনিয়ায়, সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, দুনিয়াতে কষ্ট করতে হবে, কষ্ট করলে জান্নাত পাওয়া যাবে। আর জাহান্নাম যদি আপনি পেতে চান, তাহলে দুনিয়ায় কষ্ট করা লাগবে না, আপনি আপনার মন মতো চলেন, আপনার মন মতো চলেন, আপনাকে জাহান্নাম পৌঁছে দেবে। যদি আপনি কষ্ট করেন, আপনি যদি কষ্ট করেন, জান্নাত লাভ করতে পারবে। দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার প্রকৃত বান্দা এবং বান্দার পরিচয় হলো, এদের চলার ভঙ্গিমা হবে নম্র ভাব, এদের বলার ভঙ্গিমা, এদের বলন চলন বলন দুটো হবে নম্র। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন। এরপরে বলছেন, বান্দা এ বান্দেরা শুনে নে, শুনে নে, জান্নাতের মেহমান হবে, আমি জান্নাতের উত্তরাধিকারী বানাবো যাদের, তারা হলো আমার প্রকৃত বান্দা মুত্তাকি পরহেজগার। এদের গুণ কি হবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে রে, এরা রাতকে অতিবাহিত করবে আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে, রাতে দণ্ডায়মান হয়ে সিজদা বনত হয়ে রাতকে অতিবাহিত করবে, আল্লাহর কাছে তওবা করবে, রাতটাকে কি করবে? কাটাবে সিজদা বনত হয়ে, সাজদা বনত হয়ে, দণ্ডায়মান হয়ে আল্লাহর জিকির আজকার করবে রাতে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতের কথাটা বললেন কেন? একটু এখানে ভেবে দেখেন, পৃথিবীতে আমি আপনি যে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, দিনের বেলায় আল্লাহকে সাজদা করি, দিনের বেলায় আল্লাহ জিকির আজকার করে, এটাতে দিয়া থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে, কিন্তু রাতের বেলায় আমি আপনি যদি আল্লাহকে ডাকি, তাহলে এর ভেতরে কোনো রিয়া থাকতে পারে না, লোক দেখানো হতে পারে না। আল্লাহ বলেন, বান্দা আমার প্রকৃত বান্দা বান্দি যারা হবে রে, এরা রাতকে অতিবাহিত করবে সিজদা বনত হয়ে, দণ্ডায়মান হয়ে, রাতে আল্লাহকে বেশি বেশি করে ডাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, বান্দি হবে, তাদের গুণ বলেছেন কি? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ভাই আমার বোন, কর্ণপাত করে শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, যারা আল্লাহর খাস
খাস গোলাম হবে। এদের গুণ আল্লাহ বলছে এরা রাতের বেলায় সিজদা বলো, রাতের বেলায় বিছানার সঙ্গে এরা সম্পর্ক রাখবে কম, এরা আরামে থাকবে কম। আমি আল্লাহ আমাকে ডাকবে বেশি। আরাম দুনিয়ার আরাম থেকে আমি আল্লাহ আমার টাকাকে প্রাধান্য দেবে। দুনিয়াতে বিছানার সঙ্গে সম্পর্ক রাতে থাকবে কম, রাতের বেলায় আমি আল্লাহ আমাকে ডাকবে বেশি, আমাকে ডাকবে বেশি। যখন ফজরের টাইম হবে, যখন রাতের শেষ অংশ যখন চলে আসবে, সে সময় আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে। দিনে কত গুনাহ করেছে, পাপ করেছে, সে পাপের জন্য আমি আল্লাহ